ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজের পর সালাম ফেরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে বিভিন্ন দোয়া এবং জিকির নিবেদন করতেন। আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনি পড়তেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তিনি পড়তেন আয়াতুল কুরসি। তিনি পড়তেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, 33 বার আল্লাহু আকবার, 34 নম্বর বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন বর্ণনা আছে যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার। তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ, লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। এই 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো দোয়া জিকির পড়তেন। এগুলোর সবগুলা যাদের মুখস্থ আছে একটু হাত তুলুন তো দেখি কার কার মুখস্থ আছে। সবার মুখস্থ আছে? এখন জিজ্ঞাসা করলে বলতে পারবেন তো? মাশাআল্লাহ, অল্প কয়েকজন মানুষ হাত তুলছেন, বাকিদের মুখস্থ নাই। তার মানে কি? তার মানে হলো সালাম ফেরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন ওটা আমরা জানি না। আমরা জানি রেডিমেড মোনাজাত। রেডিমেড মোনাজাত বুঝেননি? যে ইমাম সাহেবের সাথে হাত তুললাম, ইমাম সাহেবের সাথে নামাইলাম, কি বললো না বললো খোঁজ খবর নাই। এটা ঠিক 5 ওয়াক্ত সালাতের পর বা যে কোনো সালাতের পর দোয়া কবুল হয়। তিরমিজির বর্ণনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2 সময় দোয়া কবুল হয়, এক হলো ভোর রাতে, আরেকটা হলো প্রত্যেক নামাজের পর। এজন্য কারোর যদি আল্লাহর কাছে কিছু চাওয়ার থাকে তিনি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে পারেন। কিন্তু তাই বলে ইমাম সাহেব ট্র্যাডিশনাল মুনাজাত যেটা আমরা আজকে দেখি সবাইকে নিয়ে হাত তুলে এভাবে দোয়া করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরে প্রায় 18,000 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন মসজিদে নববীতে। তারপর 4 খলিফা মিলে 30 বছর ইমামতি করেছেন। সব মিলে প্রায় 80,000 বার ইমামতি করেছেন 4 খলিফা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, এই দীর্ঘ এত হাজার হাজার বার ইমামতি করেছেন, যারা হাদিস সম্পর্কে ধারণা রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যদি 2-4 বারও সাহাবীদেরকে সাথে নিয়ে সালাম ফেরানোর পরে এই রেডিমেড মুনাজাত করতেন, তাহলে সেটা অগণিত হাদিসে বর্ণনা আসতো কি আসতো না? সাহাবীরা দেখা বলতেন না যে নবীজি নামাজের পরে সালাম ফিরালেন, এরপর তিনি আল্লাহুম্মা আনতাস সালাম বলার পর হাত তুললেন, আমরা সবাই হাত তুললাম, উনি নামালেন, আমরা সবাই নামাইলাম। যদি তিনি একবারও করতেন, এটা অসংখ্য বর্ণনায় আসতো কি আসতো না? কিন্তু এরকম কোনো বর্ণনা তো পাওয়া যায় না। বর্ণনা পাওয়া যায় তিনি সালাম ফেরানোর পর ইস্তিগফার পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম পড়তেন, যে দোয়াগুলো এগুলো বলতেন, এরকম বিভিন্ন বর্ণনা আছে। কিন্তু এইভাবে ট্র্যাডিশনাল মুনাজাতের কথা নাই। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের পর এই কাজটি এইভাবে না করেন, তো আমি কার অনুসরণে এটা করব? আমার কথা কি বুঝতে পারছেন? কার অনুসরণে করব আমি বলেন? ইবাদত করতে হবে কার পদ্ধতি অনুযায়ী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন না পড়েন নাই? 1-2 বার পড়ছেন? প্রতিদিন 5 ওয়াক্ত পড়ছেন না? 10 বছর ইমামতি করেছেন, 1 ওয়াক্ত ইমামতি ছাড়া আরেকজনের ইমামতিতে পড়েন নাই, নিজেই ইমামতি করেছেন। তাহলে তিনি ইমামতি করে সালাম ফেরানোর পর কি করছেন বর্ণনা আছে। তিনি ব্যক্তিগতভাবে কি করছেন, টয়লেটে কিভাবে পরিচ্ছন্ন হয়েছেন, স্ত্রীর সাথে একান্তে কিভাবে তিনি কথা বলেছেন, তার সবগুলোর বিবরণ হাদিসে আসছে। কোন এক যুদ্ধে ফজর নামাজের পরে মুখে বিড়বিড় করে কিনা একটা দোয়া পড়ছেন, সাহাবীরা সাথে সাথে ধরে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া পড়ছেন বিড়বিড় করে, আমাদেরকে শিখিয়ে দেন। তারা এতটা উদ্গ্রীব ছিলেন। তো 5 ওয়াক্ত সালাতের পর এইভাবে যদি সবাইকে নিয়ে হাত তুলে মুনাজাতের এই কাজটা তিনি যদি 2-4 বারও করতেন, একবারও যদি করতেন, অসংখ্য হাদিসে তার বর্ণনা থাকতো। অথচ দেখান তো দেখি এরকম আরেকটা হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সবাইকে নিয়ে নামাজের উপর মুনাজাত করেছেন। যদি না করেন বা প্রমাণ না হয়, তো আমি কার অনুসরণ করার জন্য এটা করব? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। আমাদের দেশের 99% মানুষ প্রায় 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া জিকিরগুলো জানে না। জানে হলো রেডিমেড মুনাজাত, সুন্নাত জানে না। আমি সেটাকে বিদআত বলতে যাচ্ছি না।
যদি কেউ এটাকে সালাতের অংশ মনে না করে, আবশ্যক মনে না করে, তাহলে সেক্ষেত্রে এটা বেদাত বলতে পারবো না। কিন্তু যেভাবে এটাকে সিস্টেম বানিয়ে ফেলা হয়েছে আমাদের দেশে, কোনো ইমাম সাহেব যদি ভুলেও একদিন বাদ দেয়, তো ইমামের খবর আছে, ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল এটাকে আর সাবা মানে এটা শুধুমাত্র এমনিতে করা হয় সেই হিসাবে মনে করা হয় না, বরং এটাকে আবশ্যক মনে করা হয়, ঠিক না বে ঠিক? মুনাজাত তো করতে হবে আল্লাহর সাথে, এই সালাতটাই তো মুনাজাত। সহিহ মুসলিমের হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত, নামাজটাকে বলছেন এটা হলো মুনাজাত মা আল্লাহ, আল্লাহর সাথে কানাঘুষা করা, কথা বলা। আপনি নামাজের মধ্যে কি করেন খেয়াল করেন তো একটু। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, এই যে আল্লাহর সাথে কথা বলতেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথ দেখাও, দোয়া শুরুতে, দোয়া আর মাঝখানে তাসবিহ করতেছেন, তাসবিহ থেকে দাঁড়ায় প্রশংসা করতেছেন, সিজদা থেকে উঠে আবার বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফা'নি ওয়াজবুরনি ওয়ারযুকনি, দোয়া করতেছেন। আল্লাহ ক্ষমা করেন, রিজিক দেন, মাফ করেন, দোয়া করতেছেন। আবার সিজদা গিয়ে তাসবিহ পেশ করতেছেন, উঠে বসে আত্তাহিয়াতু লিল্লাহ, আল্লাহর প্রশংসা করে, তাহিয়া নিবেদন করে এরপরে বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর শান্তি আমার প্রতি বর্ষিত হোক, আপনার সব নেককার বান্দাদের প্রতি বর্ষিত হোক, দোয়া। এরপরে দুরূদ পড়তেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, দোয়া। আল্লাহ নবীজির প্রতি আপনি রহমত নাজিল করেন, তার প্রতি বরকত নাজিল করেন, দোয়া না? এরপরে আয়েশা দোয়া মাসুরা পড়তেছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, রহম করেন, আপনি গফুরুর রহিম, দোয়া না? দোয়া না? তাহলে নামাজের শুরুতে সূরা ফাতিহা দাঁড়ায়াও দোয়া করছেন, বৈঠকও দোয়া করছেন, দুই সিজদার মাঝখানে দোয়া করছেন, পুরো নামাজটাই দোয়া, পুরো নামাজটা আল্লাহর সাথে কথোপকথন। এই জন্যই হাদিসে এটাকে মুনাজাত মা আল্লাহ বলা হয়েছে, আল্লাহর সাথে কথোপকথন করা, আল্লাহর সাথে কি করা? কথোপকথন করা, কথাবার্তা বলা এবং দোয়া করা, পুরো নামাজটাই দোয়া। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করতেন, আল্লাহর প্রশংসা করতেন, নামাজের পর আবার কিছু দোয়া নিবেদন করতেন। মনে রাখবেন যেই জায়গায় নির্দিষ্ট দোয়া হাদিসে সেখানেও আছে, সেখানে হাত তোলা, ওই দোয়ার জন্য হাত তোলা সাবেত নাই। যেমন টয়লেটে ঢোকার সময় দোয়া আছে না নাই? কিন্তু হাত তোলেন না? খাবারের শেষে দোয়া আছে না নাই? হাত তোলেন না? কারণ যেখানে দোয়া ফিক্স থাকে হাদিসে, দোয়ার ভাষ্য ঠিক থাকে, ওটা মুখে উচ্চারণ করতে হয়। আর যেখানে দোয়া কবুলের জায়গা বলা আছে, নামাজের পরে দোয়া কবুলের কথা বলা আছে, আপনার আল্লাহর কাছে কিছু চাওয়ার দরকার আছে, অবশ্যই আপনি হাত তুলে লম্বা সময় দোয়া করেন, কোনো অসুবিধা, ভুল বুঝবেন না। আবার অনেকে আছে দোয়াই ছেড়ে দিস, আল্লাহর কাছে চাইতেই জানে না, বেদাত করতে করতে দোয়াই ভুলে গেছে, আছে না আমাদের সমাজে? যে হাত তুলতে ভুলে গেছে, অনেক কপাল পড়া এরকম আছে, চোখের পানি ফেলতে ভুলে গেছে, চাইতে ভুলে গেছে। ভাইরা আমার, অবশ্যই আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া। ওই বুঝা না বুঝা আন্দাজে দোয়া করা যাবে না। অনেক সময় দেখবেন ইমাম সাহেবের সাথে হয়তো ইমাম সাহেব দোয়ার জন্য হাত তুলছে, কেউ একজন এখনো তাসবিহ জিকিরগুলা, মাসনুন দোয়াগুলা, জিকিরগুলা পড়তেছে, তো আশপাশ থেকে এরকম করে খোঁচা দেয় দেখবেন, মানে হুজুর হাত তুলছে, তুমি বসে আছো কেন? আবার দেখা যাচ্ছে ওই বেচারা হুজুর হাত নামায় ফেলছে, কিন্তু ওনার আল্লাহর কাছে আরো কিছু চাওয়ার আছে, তার কিছু মনের ব্যথা আছে, তিনি আরো দোয়া লম্বা করতেছে, তাও দেখবেন পাশ থেকে এরকম গুতা মারে, এই হুজুর নামায় ফেলছে, তুমি কি করো এখনো? আছে না নাই? এটারে আমি নাম দিছি রেডিমেড মুনাজাত। রেডিমেড মুনাজাত নাই, নামাজের পরে দোয়া আপনি অবশ্যই করবেন, কিন্তু রেডিমেড দোয়া না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। কিন্তু ভাইরা, এগুলো নিয়ে খবরদার, গন্ডগোল ফাসাদ করা জায়েজ। আপনি যেটাকে বিশুদ্ধ মনে করছেন সেটার উপর আমল করবেন, কিন্তু যা এলাকার ইমাম সাহেবদের পিছনে ফতোয়াগিরি, ফতোয়া দিয়ে খোঁচাখুচি করা, গন্ডগোল লাগানো, এটা করতে যাবেন খবরদার। ওলামাদের সাথে বেয়াদবি করবেন না। আপনি পারলে বুঝাইতে পারলে বুঝাবেন, না বুঝাতে পারলে নিজেটা নিজে আমল করবেন। তাই বলে আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দিয়া বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করা, সেখানে দলাদলি করা, এগুলা ইসলামে জায়েজ নাই, খবরদার।